বসিরহাটের রাজপথ জ্বলছে। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল, বিক্ষোভ বসিরহাটে। কি বললেন বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য? শুনতে আমাদের সাথে থাকুন, চোখ রাখুন। এখন শুনুন বিস্তারিত। কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানোর অভিযোগ। সারা রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে সামিল হয় বিজেপির কর্মী সমর্থকরা। তারই ধারাবাহিকতায় বসিরহাট চৌমাথা এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির নেতৃত্বরা। দেখুন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। কি বললেন বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য? শুনতে আমাদের সাথে থাকুন, চোখ রাখুন। গুন্ডা বাহিনী নৃশংসভাবে হামলা চালিয়েছে তার উপর, তার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ প্রদর্শন। বিধানসভা নির্বাচন, তো বিধানসভা নির্বাচন টিএমসি শুধুমাত্র যারা বুথ ক্যাপচার করে আর ভুয়ো ভোটার তাদের উপর নির্ভর করে ক্ষমতায় আছে। তাহলে বুথ ক্যাপচার যারা করে আর যারা এই অনুপ্রবেশকারী, যারা বিভিন্নভাবে কাগজপত্র বানিয়ে এই তৃণমূল নেতাদের সাহায্যে এই কাগজপত্র বানিয়ে এই ভোট দিয়ে ভুয়ো ভোট প্রদান করে তৃণমূলকে ক্ষমতায় রেখেছে, আজকে এসআইআর এর মাধ্যমে তারা চিহ্নিত হচ্ছে এবং ভোটার লিস্ট থেকে প্রায় 1.5 কোটি এরকম অনুপ্রবেশকারীদের ভোট মাইনাস হবে। তাছাড়াও যে মৃত ভোটারদের ভোট তৃণমূলের গুন্ডারা জোর করে দিয়ে দিত, সেইগুলো মাইনাস হবে। তৃণমূল আর ক্ষমতায় থাকতে পারবে না, এটা বুঝে গেছে। তাই একটা ক্যাওস তৈরি করে একটা ভয়ের পরিবেশ, একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে। এটা তার জন্য, আর এতে কোনো লাভ হবে না। যেভাবে কেন্দ্র সরকার এবং কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নিয়েছে এবং আমরা তার পাশে আছি, সমস্ত ভুয়ো ভোটার চিহ্নিত হয়ে 1.5 কোটি ভুয়ো ভোট ব্যাংক বাদ চলে যাবে এবং তৃণমূল ক্ষমতা থেকে ভয় পাচ্ছে। অবশ্যই ভয় পাচ্ছে, অবশ্যই ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে বলেই এই আক্রমণগুলো করছে। অমিত মালব্যর বক্তব্যকে কাউন্টার করে পথে নেমেছে তৃণমূল। অমিত মালব্যর যে বক্তব্য তাকে কাউন্টার করে পথে নেমেছে তৃণমূল। তৃণমূল একটা গিমিক সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু মানুষ বুঝে গেছে মানুষ তৃণমূলের পাশে নেই। এই ভুয়ো ভোটারগুলো বাদ গেলেই সব তৃণমূল ক্ষমতা থেকে নেমে যাবে।